রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকের বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন। বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই বিশেষ বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে। আপনারা যারা সকলে নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালান, সেই প্রদীপের সলতে পুরোপুরি বেঁচে যাওয়া বা পুড়ে যাওয়ার কি সংকেত দেয়? আপনার বাড়িতে পূজা কিংবা মন্দির বা বিশেষ পুজো উপলক্ষে বা অন্যান্য আচার অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর সঙ্গে এর বিশেষ গভীর সম্পর্ক রয়েছে। আপনি কি কখনো ভেবেছেন বা লক্ষ্য করেছেন, যখন আপনি প্রদীপ জ্বালান সেটি তখন আপনার জীবনে কি ধরনের সংকেত দিচ্ছে? আপনার প্রদীপের সলতে সম্পূর্ণভাবে পুড়ে যায় নাকি কিছুটা পুড়ে বেঁচে থাকে? আর প্রদীপের সলতে যদি ফুলের মতো গুটি তৈরি হয়, তাহলে তার অর্থই বা কি? আপনি কি জানেন, আগে থেকে জ্বালানো প্রদীপে পুনরায় সলতে জ্বালানো আপনার সমস্যার কারণ হতে পারে কিনা, এবং কতদিন বা কত বছর পর্যন্ত একই প্রদীপ ব্যবহার করা কতদিন পর্যন্ত শুভ বলে মনে করা হয়, আর কতদিন পর থেকে তা অশুভ হয়ে ওঠে? আজ আমরা এই সমস্ত রহস্যের পর্দা ফাঁস করব এবং জানবো প্রদীপ কিভাবে আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসে বা কিভাবে বাধা সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে আপনার নিজের পূজা ঘরের মন্দিরে প্রদীপ জ্বালানোর সময় কোনো ভুল করে বসে, তাহলে তার ফল আপনাদেরকে ভোগ করতে হবে। প্রদীপের সলতে পুরোপুরি পুড়ে যাওয়া বা কিছুটা বেঁচে থাকা দুটোই ভিন্ন ভিন্ন সংকেত দেয়, যা আপনার জানা খুবই প্রয়োজন। আমরা যখন পূজা করি তখন কখনো কখনো হঠাৎ প্রদীপ নিভে যায়, আবার কখনো পূজা শেষ হওয়ার পর আমরা প্রদীপকে ভগবানের সামনে জ্বলতে রেখে দিই, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে প্রদীপ নিজে থেকেই নিভে গেছে এবং ঘি বেঁচে আছে। আবার কখনো প্রদীপের সলতা সম্পূর্ণ পুড়ে যায় এবং সেখানে ফুলের মতো গুটি তৈরি হয়। এগুলির আলাদা আলাদা নেতিবাচক ও ইতিবাচক ফলাফল রয়েছে। তাহলে আমরা আগেই জেনে নিই, যদি প্রদীপে ফুলের মতো গুটি তৈরি হয় তাহলে তার অর্থ কি? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের প্রদীপের সলতে ফুলের মতো গুটি তৈরি হয়, তাহলে তার অর্থ হলো স্বয়ং ভগবান আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং তিনি আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন। এর সংকেত ভগবান এবং তিনি আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন। এর সংকেত ভগবান প্রদীপের সলতেই তৈরি হওয়া সেই ফুলের মাধ্যমে দেন। যদি আপনার ঘরে দেবী শক্তির উপস্থিত থাকে আর যদি তারা আপনার সামনে ভগবানের পূজায় মনোযোগ রাখেন, তাহলে প্রদীপের সলতায় একাধিক ফুল গঠন হয়। কখনো কখনো সেখানে দেবদেবীর রূপও দেখা দিতে পারে। তাই যদি আপনার প্রদীপের সলতায় ফুলের মতো গুটি তৈরি হয়, তাহলে আপনি অত্যন্তই সৌভাগ্যবান। এর পাশাপাশি প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম অবশ্যই জানা উচিত। বন্ধুরা, যদি আপনারা আগে থেকে জ্বালানো প্রদীপে আবার সলতে বসিয়ে জ্বালান, তাহলে দুর্ভাগ্য আপনাকে কখনো ছেড়ে যাবে না। যদি প্রদীপে আগে থেকে জ্বলা সলতের ছাই, তুলো বা কালো কালি থাকে এবং তারই ওপরে আপনি আবার নতুন সলতে বসিয়ে জ্বালিয়ে দেন, তবে এতে ভগবান আপনাদের প্রতি সন্তুষ্ট না হয়ে রুষ্ট হয়ে পড়ে। এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। আপনার চলতে থাকা কাজ বিঘ্নিত হতে শুরু করে, আপনার জমানো টাকা খরচ হতে শুরু করে এবং অর্থ আসারও পথ সব বন্ধ হয়ে যায়। তাই বন্ধুরা, এই বিষয়টি সর্বদা খেয়াল রাখবেন যে যখনই প্রদীপ জ্বালাবেন তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রদীপই ব্যবহার করবেন। বন্ধুগণ, এর পাশাপাশি মানুষের অভ্যাস থাকে যে তারা অল্প কয়েকদিন পর পর প্রদীপ পরিবর্তন করে ফেলে। এই বিষয়ে গুরুজি বলেছেন যে প্রদীপ দিয়ে আপনি পূজা করেন সেটিকে কখনোই বদলাবে না, সেই প্রদীপকে সিদ্ধ হতে দিন। এই প্রদীপ প্রতিদিন ভগবানের সামনে জ্বলে, তখন সেই সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রদীপ সিদ্ধ হয়ে যায়। ভগবানের ইতিবাচক শক্তি সেই প্রদীপে সঞ্চারিত হয়, আর যখনই আপনি সেই প্রদীপ জ্বালান তখন আপনার শরীর ও মন উভয়ই পবিত্র হয়ে ওঠে। তাই প্রতিদিন সেই প্রদীপটি পরিষ্কার করুন, তারপর তাতে সলতে বসিয়ে জ্বালান। আপনি যতবারই প্রদীপ জ্বালান ততবারই সেটিকে পরিষ্কার করে বারবার একই প্রদীপে সলতে বসিয়ে জ্বালান। কিন্তু ভুলবশত আপনি যদি সেই প্রদীপ পরিবর্তন করেন, তাহলে আপনার উন্নতির পথে বাধা আসতে পারে। তাই কখনোই আপনার প্রদীপ পরিবর্তন করবেন না। 10 বছর 20 বছর পর্যন্ত আপনি একই প্রদীপে সলতে দিয়ে প্রদীপ জ্বালান, এতে আপনার প্রদীপ সিদ্ধ হয়ে যাবে এবং এর অলৌকিক প্রভাব আপনি আপনার নিজের ঘরেই দেখতে পাবেন। যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকে, দীর্ঘদিন ধরে জ্বর না সারে, তাহলে এই প্রদীপটিকে জলভর্তি একটি পাত্রে ডুবিয়ে রাখুন। তারপর সেই জল সেই অসুস্থ ব্যক্তিকে পান করান। দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেই জ্বর ছেড়ে যাবে। একইভাবে যদি আপনার বাড়িতে বা ব্যবসায় কারোর যদি নজর লেগে থাকে, যদি আপনার ব্যবসা ভালোভাবে না চলে, তাহলে ওই প্রদীপটিকে একটি জলভর্তি জায়গায় ডুবিয়ে রাখুন সারা রাত ভোর।
তার পরের দিন সকালে সেই জল বাড়িতে ও দোকানে ছিটিয়ে দিন। এর ফলে আপনি নিজেই এর স্পষ্ট ফলাফল দেখতে পাবেন। কারণ আমরা দীর্ঘদিন ধরে যে বস্তু একইভাবে পূজায় ব্যবহার করি, তখন সেই বস্তু সম্পূর্ণভাবে শুদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠে। ভগবানের যে শক্তি থাকে প্রদীপে ব্যবহার করা সেই জিনিসে সমাহিত হয়ে যায়। তাই আপনারা কখনোই মন্দিরের প্রদীপ পরিবর্তন করার চেষ্টা করবেন না। বন্ধুরা, যদি মন্দিরের প্রদীপ ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা খণ্ডিত হয়, তখনই সেটিকে একমাত্র পরিবর্তন করতে পারবেন। তবে সেই প্রদীপও ফেলে দেবেন না, বরং বাড়িতে যত্ন সহকারে সংগ্রহ করে রাখবেন, কারণ সেটি ভগবানের ইতিবাচক শক্তির ভান্ডার হয়ে থাকে। এখন আপনারা জেনে নিন, যদি আপনার প্রদীপের সলতে পুরোপুরি না জ্বলে এবং প্রদীপের ঘি বেঁচে যায়, তাহলে এর ফলাফল কি হতে পারে। সবচেয়ে আগে লক্ষ্য করুন, আপনি যদি কোনো গাছপালার পূজা করেন এবং সেই প্রদীপের সলতে পুরোপুরি না জ্বলে অথবা সেই প্রদীপের ঘি অবশিষ্ট বেঁচে যায়, তাহলে আপনার বাড়িতে রোগ ব্যাধির বাসা বাঁধে, আর এই রোগ সহজে সরে যায় না। তাই যখনই আপনারা কোনো গাছপালা বা মন্দিরের বাইরে পূজা করবেন, তখন খেয়াল রাখবেন যেন প্রদীপের সলতে সম্পূর্ণভাবে জ্বলে এবং তাতে ঘি অবশিষ্ট না থাকে। এটি আপনার সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত সুপ্রভাব বয়ে আনবে। আর যদি আপনার বাড়ির প্রদীপের সলতা সম্পূর্ণভাবে না জ্বলে এবং পূজা চলাকালীন যদি প্রদীপ বারবার নিভে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার ঘরে ইতিবাচক শক্তির বাস রয়েছে। এই শক্তি আপনার পূজায় বাধা সৃষ্টি করে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি থাকে বা এমন কোনো অশুভ শক্তির প্রভাব থাকে যে চায় না যে ভগবানের কৃপা ও ইতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করুক, তবে সে আপনার পূজা সফল হতে দেবে না। কারণ বন্ধুরা, এক পরিবেশে এক সময় এক ধরনের শক্তি থাকতে পারে, হয়তো ইতিবাচক নয়তো নেতিবাচক। যে অশুভ শক্তিগুলো থাকে তারা কখনোই চায় না যে আপনার ঘরে দেবদেবীর কৃপা হোক। যদি ভগবান আপনার ঘরে কৃপা বর্ষণ করেন, তাহলে সেই সমস্ত অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব সক্রিয়ভাবে বিলীন হয়ে যাবে। এই কারণে সেই শক্তিগুলো চায় যে আপনার পূজায় বিঘ্ন ঘটুক। এই অশুভ প্রভাবের কারণে বারবার পূজার প্রদীপ নিভে যায় অথবা সন্ধ্যার প্রদীপ পুরোপুরি জ্বলে না। এইসব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে সত্যিকারের ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ভগবানের স্মরণ করতে হবে। আপনি যখনই প্রদীপ জ্বালাবেন, তখন ভগবানের কাছে প্রার্থনা করুন যখন আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি থাকে সেগুলো আপনার থেকে দূরে সরে যায় এবং সর্বদা ভগবানের কৃপা আপনার উপর বজায় থাকে। এমন অশুভ শক্তি থেকে বাঁচার জন্য প্রদীপ জ্বালানোর সময় গঙ্গা জল দিয়ে একটি গোল ঘের তৈরি করুন এবং সেই গোল ঘেরের মধ্যে প্রদীপ রাখুন। কারণ বন্ধুরা, গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং মহাদেবের বরদানও গঙ্গা জল পেয়েছে। গঙ্গা জলে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, তাই গঙ্গা জল কখনো নষ্ট হয় না এবং গঙ্গা জল সব ধরনের শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে। আপনি যদি গঙ্গা জল দিয়ে গোল ঘেরের মধ্যে প্রদীপ জ্বালান, তাহলে আপনার পুজো কোনো অশুভ শক্তি বাধা দিতে পারবে না এবং কোনো নেতিবাচক শক্তি আপনার প্রদীপ নিভিয়ে দিতে পারবে না। এভাবে আপনি নির্বিঘ্নে পূজা সম্পূর্ণ করতে পারবেন এবং দেবদেবীর শক্তিও আপনার জীবনে কৃপা বর্ষণ করবেন। আমাদের জীবনে যে দুঃখগুলো আসে, এগুলি আসলে আমাদের পাপের ফলেই আসে। তাই মানুষ কষ্টে ঘুরে বেড়ায়। দুঃখ দূর করার জন্য মানুষ ভাবে যে কোনো মানুষ যদি জাদু করে দেয়, কেউ টোনা টোটকা করে ফেলে, যদি কেউ মন্ত্র বেঁধে দেয়, কেউ আশীর্বাদ করে দেয়। তাই কেন এভাবে পাগলামি করছো? যদি তুমি সৎ আচরণ করো, ভগবানের নিত্য নাম জপ করো, ধর্মপথে চলো, তবে তোমার কাউকে আশীর্বাদ চাইবার প্রয়োজন নেই। এ কথা মেনে নাও, প্রার্থনা মেনে নাও। বাহ্যিক দম্ভে লাখো মানুষ নিজেদের জীবনকে নষ্ট করার জন্য প্রস্তুত। এ তো কেবল মায়ার প্রদর্শনী, যার কারণে জন্মের পর জন্ম আমরা নষ্ট করে যাচ্ছি। সত্যের পথ কেন ধরছো না? আনন্দ পাওয়ার জন্য কারোর আশীর্বাদের প্রয়োজন নেই। তুমি আনন্দের সন্তান, তুমি আনন্দ স্বরূপ। যাদের কাছ থেকে আশীর্বাদ চাইছো, তাদের ভেতরে যে আত্মতন্ত্র বিরাজ করছে, সেই একই আত্মতন্ত্র তোমার ভেতরেও আছে। সেই পূর্ণ আনন্দই আপনার মধ্যে বিরাজমান। তোমার অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। শুধু তুমি নিজের প্রকৃত স্বরূপ চিনতে পারছো না, নিজের ভেতরের শরীরকে জাগ্রত করতে পারছো না। তাই তুমি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ, অথচ যাওয়ার কোথাও প্রয়োজন নেই। সত্য সঙ্গ শোনো এবং নিজেকে নিজের
আচরণে ধারণ করো। এই কথাটা কাগজে লিখে রাখো বা মনে গেঁথে রাখো। যতদিন তোমার আচার ব্যবহার শুদ্ধ না হবে, যতদিন তুমি ভজন করবে না, যতদিন তুমি অন্যকে সুখ দেবে না, মন বাক্য কর্ম দিয়ে কাউকে কষ্ট দেবে না, ততদিন তোমাকে ভাগ্য স্বর্গ থেকে ব্রহ্মলোকে নিয়ে যা, তবুও তুমি প্রকৃত সুখ লাভ করতে পারবে না। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সম্পূর্ণ মায়াময় জগতে সত্যিকারের সুখ পাওয়া যাবে না যদি সুখ সন্তোষ ভগবানের নাম জপ করো, যদি প্রতিদিন অন্তত আধ ঘন্টা ভগবানের নাম স্মরণ করো, তবে তাহলে তুমি বৃথায় ঘুরে বেড়াচ্ছ। এমন ভেবে বেরিয়েও না যে অমুক অবতার এসেছে, আমাদের কল্যাণ হয়ে যাবে। ভাই, সত্যি যখন ভগবান অবতার নিয়ে এসেছিলেন, তখন যারা ভজন করেনি তাদেরও কল্যাণ হয়নি। ভগবানের অবতারের সময় আমরা কোথাও না কোথাও জীব রূপে ছিলাম, তখন কি আমাদের মুক্তি হয়েছিল? এখন যদি ভজন করো তবে কল্যাণ হয়ে যাবে। আমার কথা মেনে নাও। বারবার কখনো তিক্ত কথায় কিংবা কখনো মিষ্টি কথায় তোমাদেরকে বোঝাই, এ ভাই, আমরা তো শৈশব থেকে ভগবানের পথে যুক্ত আছি। আমাদের নিজেদেরকে কর্মভোগ করতে হচ্ছে। যে কর্ম রচনার সময় রচিত হয়েছিল, সেটা সুখকর হোক বা দুঃখকর, সবই ভোগ করতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সার হয়েছিল, হনুমান প্রসাদ পোদ্দারজি উদরে ক্যান্সার হয়েছিল, বড় বড় মহাপুরুষদেরও ভোগ করতে হয়েছিল। এই ভোগ করার শক্তি নাম জপের মাধ্যমেই আসবে, আর এই নাম জপ করতে করতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে। আমার কথা মেনে নাও। বৃন্দাবনে পরম পবিত্র ধুলোর চেয়ে ভুবনে আর কি কোনো ধুলি আছে? এই ধুলিতে বসে যদি আনন্দ না পাও, তাহলে আর কোথায় আনন্দ পাবে? আর ভগবানের নামের চেয়ে কি অমুক শক্তি আছে তা ভগবানকে অধীন করতে পারে? সুবীর পবন পুত্র পবিত্র নাম নিজের বাসে রাখে এই রামচন্দ্র, কিন্তু এই জীব বুঝতে পারে না, ভাবে কোনো তপস্বী আমাদের দুঃখ দূর করে দেবে। না, ভগবানের বাণী শুনে শ্রীকৃষ্ণ বলে, হে দেবী, আমার এই গুম্মায় মায়া খুব কঠিন, এ থেকে মুক্তি পাওয়া সহজ নয়। যে আমার শরণ গ্রহণ করে কেবল সে এই মায়াকে পার হতে পারে। অতএব একমাত্র উপায় হলো প্রভুর শরণে যাওয়া। হরি হরি শরণম, হরি শরণম, শ্রীকৃষ্ণ শরণং মম। যতক্ষণ না প্রভুর শরণে যাচ্ছ, ততক্ষণ মায়ামুক্ত হওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ বোঝে না, ভাবে আশীর্বাদ নিলেই তিনি সিদ্ধ হবে, সব দুঃখ দূর হয়ে যাবে। আমাদের প্রার্থনা বুঝুন। আমরা অন্তর থেকে ব্যথিত হয়ে বলছি, কিন্তু আপনারা তা উপলব্ধি করেন না। ভগবানের ভজন ছাড়া কত দূরেই পালাও না কেন, শান্তি কোথাও পাবে না। বন্ধুরা, আর যদি গৃহে বসে ভজন করো, তাহলে সেই গৃহ তীর্থক্ষেত্র হয়ে যাবে। গৃহে ভগবান সৃজন অধিষ্ঠান করবেন, আপনি আনন্দিত হয়ে উঠবেন। সত্যের ফল হয় মোহ, সৎ সংগতি সংস্কৃত করে, জন্ম মৃত্যুর দুঃখ মুছে ফেলে। অতএব ছোটখাটো পালিয়ে যাওয়ার মুক্ত নয়, বরং শোনা, মনে রাখা, আচরণে প্রচার করা আসল পথ।